কেউ কি বলতে পারেন এটা কিসের রেসিপি? এটা হচ্ছে চিকেন কোফতা কারি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চিকেন কোফতা কারি অনেকেই অনেকভাবে বানিয়ে খেয়েছেন, কিন্তু আমি যেভাবে দেখাবো এভাবে যদি বানিয়ে খান, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একদম আঙ্গুল চেটে পুটে খাবেন। এর জন্য আমি একটা চিকেনের বুকের মাংস পুরোটা নিয়ে আমি এটাকে পেঁয়াজ আর চিকেন দুইটা মিলে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে এখানে দিচ্ছি আদা রসুন বাটা, জিরা গুঁড়া, গোলমরিচ গুঁড়া, লবণ, ধনে পাতা এবং সাথে দিচ্ছি সয়া সস। এই সবগুলো আমি খুব ভালোভাবে মাখিয়ে নিব। তার মধ্যে আমি এটা বাইন্ডিংসের জন্য এখানে দিয়ে দিচ্ছি, আপনি যতটুকু লাগে পরিমাণ মতো 1 থেকে 2 টেবিল চামচ ওই পরিমাণ আপনি এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করার চেষ্টা করবেন। কর্নফ্লাওয়ারটা দিয়ে এটা আপনি বাইন্ডিংসটা সুন্দরভাবে করতে পারবেন। তো সবগুলোকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করার পর আমি যেটা করব, হাতে একটু তেল লাগিয়ে নিব। তেল লাগিয়ে নিয়ে এটা আমি আমার পছন্দ আকারে শেপ দিয়ে নিব। আপনারা চাইলে সবগুলো কোফতা গোল গোল আকারে বানাতে পারেন, আবার চাইলে একটু লম্বাটেও করতে পারেন। তো আমি কিছু কোফতা লম্বাটে করেছি, বেশ কিছু, আর কিছু করেছি গোল গোল আকারে আপনাদের দেখানোর জন্য। বাট আমার এবার ইচ্ছাই ছিল কোফতাটা আমি একটু লম্বা লম্বা করে বানাবো। বাস, আমার একটা বুকের মাংস দিয়ে আমার এখানে 20 থেকে 21টা কি 22টার মতো আমার এখানে কোফতা হয়ে গেছে। ভালোই হয়, আপনি এগুলো বানিয়ে বানিয়ে যদি ডিপ ফ্রিজে রেখে আপনি বক্সে করে ফ্রিজিং করে রাখেন, তাহলে সন্ধ্যার নাস্তাতেও এটা কিন্তু বাচ্চাদেরকে দেওয়া যায়। সস দিয়ে খুব মজা করে এই কোফতাটা খেতে পারবে। তো আমি এখানে দেখতেই পাচ্ছেন আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। বের করে আমি এটাকে আজকে, এতদিন তো খেয়েছি ভেজে, বাচ্চাকে দিয়েছি, আমরা খেয়েছি, আজকে করব এটার কারি। তো আমার বাসায় গেস্ট এসেছে, আমি তাদের জন্যই আমি এই কারিটা বানাবো। সামান্য একটু তেল দিয়ে এর মধ্যে একটু এক পাশটা উল্টে আমি ভেজে নিব, খুব বেশি ভাজবো না। তারপর এখানে আমি একটু বেশি পরিমাণ তেল দিয়ে দিব, কারণ এটা যেহেতু আমি কোফতা কারি বানাবো, বেশি শুকনা শুকনা থাকলে এটা খেতে ভালো লাগবে না। তো এখানে একটু বেশি করে তেল দিয়ে এখানে আমি শুধু পেঁয়াজ বাটা ব্যবহার করব, কোনো পেঁয়াজ কাটা ইউজ করছি না আমি। তার মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, 1 চামচের মতো এখানে বাদাম বাটা দিয়েছি আমি। আপনারা যে কোনো বাদাম বাটাই দিতে পারেন, কাঠবাদাম, কাজু বাদাম, সব কিছু যেটা ইচ্ছা আপনাদের। দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, দারচিনি, এলাচ, মরিচের গুঁড়া। একটু আমি ঝাল ঝাল করব, তাই সামান্য একটু ঝালটা আমি একটু বেশি দিব, আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন। তো এখানে আমি 2টা টমেটো কেচাপের আমি প্যাকেট নিয়েছি, আমি কেচাপটা ব্যবহার করছি, আপনারা বোতলেরটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। মশলাগুলোকে আমি ভালো মতো কষাবো। আপনি দেখবেন যত কষাবেন মজা কিন্তু, তরকারির মজা কিন্তু সেই কষানোতেই আসে। তো ভেজে রাখা আমার এই কোফতাগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার সাথে কোফতাগুলো আমি ভাজবো। কোফতাগুলো যেহেতু আমি ভালোভাবে তখন সেদ্ধ করিনি, অল্প একটু জাস্ট উল্টে পাল্টে ভেজে নিয়েছি, তাই আমি কষানোর মধ্যে খানিকটা সেদ্ধ করব আর খানিকটা সেদ্ধ করব একটু পানি দিয়ে। তো আমি এর মধ্যে পানিও দিয়ে দিয়েছিলাম। এর মধ্যে দেখেন আমার কষানোটাও হয়ে যাচ্ছে। এটা রান্না করতে খুব বেশি সময় লাগে না, যেহেতু এটা ব্রয়লার চিকেন, এটা সিদ্ধ হতে খুব বেশি টাইম লাগে না। তো এইভাবেই আমি এটাকে রান্না করে নিচ্ছি। তেলটা যখন খুব সুন্দরভাবে উঠে আসবে, ভাববেন আপনার রান্না কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আপনারা এটা পোলাও দিয়ে, পরোটা দিয়ে সার্ভ করতে পারেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে। আমার এটা খুব ভালোভাবে রান্না হয়ে গেছে, দেখেন, দেখতেই কিন্তু মজাদার লাগছে। আপনার